বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আমাদের ঘরে কতগুলো ছাতু হয়েছে। খড়ের ছাতু এই যে তোলা হচ্ছে। তো আজকে খড়ের ছাতুর একটা নতুন রেসিপি বানাবো। তো এটা সন্ধ্যের সময় করেছিলাম। তো টিউশন পড়ানো ছিল, তো বাবু পড়তে পারে না, এমনি বই নিয়ে বসে গেছিলো, তো টিউশন পড়াচ্ছিলাম। কারণ টিউশন পড়ানোর পরে রান্নাটা করতাম। তো টিউশন পড়তে পড়তে তো পড়ানো শেষ হয়ে যেতে পাশে আমি রুটিটা বেলে দিয়েছিলাম। রাতে আমাদের রুটি হয় যেহেতু, তো আমার বড় ননদিনী অর্থাৎ বড়দি এসছিল, তো সে আমাকে হেল্প করছিল, বলছে তো টিউশন পড়ানো আছে, ছোট বাচ্চা আছে, এই জন্য সে কী করছিল, বলছে তুই বেলে দে, আমি তাড়াতাড়ি ভেজে দিচ্ছি। তো সেই রুটিগুলো ভেজেছিল, খুব সুন্দর রুটি ভাজে আমার বড়দি, বেশ মানে টেস্ট ভালো হয় আর ফোলেও বেশ ভালো। যাই হোক, আমাকে সাহায্য করে দিচ্ছিল। তো বলেছিল তুই খড়ের ছাতুর রান্নাটা তুই করি, আমি রুটিটা ভেজে দিচ্ছি। তো আমার আগেই বলেছি, আমার শাশুড়ি মা যেহেতু চোখের অপারেশন হয়েছিল, উনি রান্না বান্না দিকে এখন যাবেন না, তো ওই জন্য একটু চাপ পড়েছিল। যাই হোক, বড়দি রুটিটা করে দিতে আমার সুবিধা হয়েছে, আমি শুধু তরকারিটা রান্না করতাম। এদিকে দেখতে পাচ্ছ বাবু কীভাবে বদমাশি করছে, এ হচ্ছে গোবিন্দর সাথে এরকম খেলছিল। তো এদিকে আমি করে নিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর ছাতুগুলোকে এভাবে কুচিয়ে রেডি করে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছিলাম। তো এর পাশে নিয়ে নিয়েছিলাম আলু। এতে ময়দাটাও দেওয়া যায়, কিন্তু ময়দাটা দেওয়া হয়নি, আলু দিয়েই করেছিলাম আমি। যাই হোক, এবারে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর একটু জিরে দিয়ে দিয়েছিলাম। এই তেল থেকে যখন ফুটতে থাকে বেশ গন্ধটা বেশ খুব সুন্দর লাগে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, যে পেঁয়াজগুলো কোচানো ছিল সেগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দিয়ে ভাজা হয়ে যেতে নাড়াতে থাকছিলাম, নাড়াতে নাড়াতে এগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো। তো ওইদিকে আমি কি করেছিলাম, আলুগুলোকে আগে থেকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, যাতে মানে ভাজতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো এইদিকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা গরম হতে, তাতে অল্প একটু রসুন বাটা রেখেছিলাম আর আদা বাটা রেখেছিলাম, আর একটু হলুদ দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে সেগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচ্ছিলাম। তারপরে আলুগুলোকে আমি যেটা লবণ মাখানো ছিল সেটাকে এখানে কী করলাম, অ্যাড করে দিয়েছিলাম। যে আলুগুলোকে একটু নাড়াতে নাড়াতে হালকা সেদ্ধ ভাজা ভাজা হয়ে এলে তাতে ভালো করে ঢাকিয়ে দিয়েছিলাম, এদিক ওদিক করে ঢাকিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এইভাবে নাড়াচ্ছিলাম। একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম, খুব আঁচে রাখলে কী হয় নিচেরটা পুড়ে যেতে পারে, তো মিডিয়াম আঁচে ছিল। আর দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে এটা এদিক ওদিক ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম। এগুলো যখন একটু মোটামুটি সেদ্ধ হয়ে, পুরো ভাজা হবে না, হালকা ভাজা ভাজা সেদ্ধ হয়ে আসবে, তখন এতে দিয়ে দিয়েছিলাম যে ছাতুটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম, খড়ের ছাতুটা, সেটা কি করেছিলাম এর সাথে অ্যাড দিয়ে দিয়েছিলাম। কী হয় বন্ধুরা, এটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় পুরো ঘেঁটে হয়ে যায়, ওই জন্য আলুটা একটু সেদ্ধ মতো হয়ে গেলে তারপরে যখন খড়ের ছাতুটা এর সাথে অ্যাড করা হয় তখন কিন্তু স্বাদটা বেশ ভালো হয়, টেস্টও ভালো হয়। দিয়ে এতে কিন্তু কোনো জল এড করবো না, এটা এরকম নাড়াতে নাড়াতে ভালো করে হয়ে যাবে রেডি। এই খড়ের ছাতু বা মাশরুম অনেকে অনেকভাবে খায়, যদিও আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে একটা ভালোভাবে নাড়াতে নাড়াতে যখন রেডি হলো তাতে দিয়ে দিলাম মিট মশলাটা দিলে বেশ মাংস মতো গন্ধ হয়, তো বেশ টেস্টটাও ভালো হয়। তো মাশরুমটা অনেকে অনেক রকমভাবে রান্না করে, চচ্চড়ি করে, কেউ টকও করে, তো আমার এইটা খুব ভালো লাগে। আরও এর সাথে পুঁই ডাঁটা দিলেও বেশ ভালো হয়, খারাপ হয় না। তো এরকমটা খুব সহজ সিম্পলভাবে আমার খুব ভালো লাগে, রুটির সাথে খেতে তো ভীষণ ভালো লাগছিলো। আমার বড় ননদ অর্থাৎ বড়দিও খুব প্রশংসা করেছিল, খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। এই ছিল আমার আজকের মেনু। ভালো থেকো বন্ধুরা, টাটা।